ছাতু দিয়ে মাখাটা আমার কাছে বেশি ভালো লাগছে। গ্রীষ্মের দুপুরে এইভাবে যদি পান্তা ভাত মেখে নেওয়া হয় তবে সাইডে ভাজা পকোড়া কিচ্ছু লাগবে না, শুধু এই মাখা ভাতটুকু হলেই যথেষ্ট, মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আর আজকের পান্তা ভাতটা আমি দুই রকমভাবে দুটো স্বাদের মাখবো, দুই রকমভাবে। তো আগের দিনের পান্তা ভাত ছিল, ভাতটা কিন্তু একটু নরম হয়ে গেছে, জল দিয়ে রেখে দিয়েছিলাম। এরকম নরম নরম ভাত না হলে কিন্তু পান্তা ভাত খেতে ভালো লাগে না। তো পান্তা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি লেবুর রস, আর দিয়েছি কাঁচা আম। কাঁচা আম দিয়ে একবার পান্তা ভাত মেখে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। আমটা একটু হলুদ হয়েছে দেখে মনে হচ্ছে, কিন্তু ফ্রিজে ছিল তো থাকতে থাকতে এরকম হয়ে গেছে, কিন্তু সেই টক, একটুও মিষ্টি নয়, কিন্তু ওটা টকই, কাঁচা আম। তো পান্তা ভাতটাকে হাত দিয়ে আরেকবার একটু ভালো করে মেখে নিলাম, সমস্ত কিছু দিয়ে যাতে আর একটু নরম নরম হয়ে যায়। ওইদিকে সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা সেটা মেখে নিয়েছিলাম। এরপর তেলটা ভাজাটা দিয়ে আবারও মেখে নিয়ে কিছুটা ভাত তুলে রাখলাম, আর বাকি ভাতটুকুর মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি করে ছোলার ছাতু, আর দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি। এটা তো এখন রেডি হয়ে গেল। এটা এখন একটা বাটির মধ্যে তুলে নেব। এই পান্তা মাখাটার সাথে সাইডে খাওয়ার জন্য আমার কিচ্ছু লাগে না, এমনি শুধুই খেতে ভালো লাগে। তবে একটু আলু ভাজা ছিল বাড়িতে, তো এটা একটুখানি নিলাম, আর ওপর থেকে একটুখানি ভাজা তেল আর একটু করে কাঁচা পেঁয়াজ, ব্যাস এটুকুই যথেষ্ট। এবার মাখবো পান্তা ভাতের চাট। তো বাকি ভাতটুকুর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চানাচুর, চাট মশলা, আর ভাজা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, একসাথে মিশিয়ে নিলাম। ওপর থেকে আর একটু চানাচুর, একটু ভাজা মশলা, একটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিলেই তৈরি হয়ে গেছে আমাদের পান্তা ভাতের চাট। দুই রকম। আর এই পান্তা ভাতের চাটটা কিন্তু আজকে আমি প্রথমবার মাখলাম। আর ছাতু দিয়ে পান্তা ভাতটা আমি প্রায়ই মেখে খাই, খেতে দারুণ লাগে। এইভাবে পান্তা ভাত মাখলে সাইডে আর কিচ্ছু প্রয়োজন হবে না, গ্রীষ্মের দুপুরটা পুরো একদম জমে যাবে। তো চলুন এবার খাওয়ার পালা, আর অপেক্ষা করতে পারছি না। দুই রকম মাখা পান্তা ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এখন খেয়ে দেখবো ভাতের চাট। এটা প্রথমে খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। খেতে দারুণ লাগছে বন্ধুরা। এইভাবে যদি পান্তা ভাত মাখা হয় তাহলে খাওয়ার জন্য সাইডে আর কোনো রকম কোনো ভাজা পকোড়া কিচ্ছু লাগবে না, শুধু এই দিয়েই তৃপ্তি সহকারে খেয়ে নেওয়া হবে। এই গরমে এরকম পান্তা ভাত মাখা থাকলে আর কি চাই, কিচ্ছু লাগবে না আর। শুকনো লঙ্কা ভাজা খেতে তো খুব ভালো লাগে, কিন্তু খেলেই সমস্যা হয়, পেটের সমস্যা হয়। দারুণ লাগছে, দারুণ। ভাজা মশলা দিয়ে যে পান্তা ভাতটা মেখেছি, এর মধ্যে ভাজা মশলার ফ্লেভারটা খুব ভালো লাগছে। আর মনে হচ্ছে এই ভাতের সাথে একটুখানি বাদাম ভেজে যদি দিয়ে দেওয়া হতো তাহলে খেতে দারুণ লাগতো, কারণ চানাচুরের সাথে একটু বাদাম ছিল, সেটা মুখে পড়লো, খুব ভালো লাগলো। তাই মনে হলো এর মধ্যে একটু ভাজা বাদাম দিতে খুব ভালো লাগতো। যাই হোক, এরপরে যদি কখনো বানাই তবে দেবো। জলটা খেতে দারুণ লাগছে, টক টক, দারুণ লাগছে। কাঁচা আম দিয়ে পান্তা ভাত এর আগে কখনো খাইনি। আপনারা কেউ যদি খান বন্ধুরা একটু কমেন্ট করে বলবেন তো। কাঁচা আম দিয়ে পান্তা ভাত, লেবু দিয়ে তো খাই, লেবু দিয়েই খাই, তো কাঁচা আম দিয়ে প্রথমবার খেলাম। টমেটোটা খুব একটা ভালো লাগছে না, একটু শসা দিলে হতো টমেটোর পরিবর্তে। এবারে ছাতু দিয়ে পান্তা মাখাটা খাবো। এই ছাতু দিয়ে পান্তা তো আমি মেখে খাই, কিন্তু আজকে একটু কাঁচা আম দিয়ে মেখেছি তো, তো আজকে এটা দেখি খেতে কেমন হয়েছে। আর কাঁচা আম লেবু দুরকমই দিয়েছি, যার জন্য টক ভাবটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবার এটা দেখি খেয়ে ছাতু দিয়ে মাখাটা।
কি দারুণ লাগছে। আমার কাছে এটা বেশি ভালো লাগছে ওটার থেকে। ওটা একরকম টেস্ট, এটা একরকম টেস্ট। আমার কাছে ছাতু দিয়ে মাখাটা বেশি ভালো লাগছে। কি দারুণ খেতে বন্ধুরা। এরকম শাখা ভাত মাখা হলে এই গরমে আর গরম ভাত খেতেই মন চাইবে না। দুটোই খেতে ভালো হয়েছে, কিন্তু এই ছাতু দিয়ে মাখাটা আমার কাছে বেশি ভালো লাগছে। আপনারা কারা কীভাবে পান্তা ভাত মেখে খান জানি না, তবে আমি কিন্তু পান্তা ভাত খেলে এই ছাতু দিয়ে যেভাবে মাখলাম এভাবে মেখে খাই। তবে কাঁচা আমটা দিই না, বেশিরভাগ লেবু দিয়েই খাই। কিন্তু বেশি হয়ে গেছে মাখা পরিমাণে। এতটাই পান্তা ভাত ছিল তো কী করবো, মেখে নিলাম। এই লঙ্কাটা নিয়েছে কিন্তু এটা আর খেতে পারবো না। শুকনো লঙ্কাতেই একদম ঠিকঠাক ঝাল হয়েছে, এর থেকে বেশি ঝাল খেতে পারবো না। আর এই পান্তা ভাতে কাঁচা লঙ্কা ঝালটা আমার ভালো লাগে না, শুকনো লঙ্কা ঝালটাই বেশি ভালো লাগে। তবে শুকনো লঙ্কা খেলে সমস্যা হয়। আর পেঁয়াজগুলো বেশ মিষ্টি। তো চলুন বন্ধুরা, এখন আমি খেয়ে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা। একটু হাতে আর কী করে টাটা দেবো।